দেখো 10টা কোয়েশ্চেনের একটা মক টেস্ট সিরিজ বানানো হয়েছে 10টা কোয়েশ্চেনের। তার প্রথম কোয়েশ্চেন ভালো করে বুঝবে। আমি একটা কোয়েশ্চেন এখানে ব্যাখ্যা করছি একটা করে ছোট ভিডিওর মাধ্যমে। তার মানে এখান থেকে অনেকগুলো তোমরা কনসেপ্ট শিখতে পারবে। ফার্স্ট কনসেপ্ট তোমরা লিখবে, আগে শুনে নাও, পজ করে করে লিখে নেবে। এই কোয়েশ্চেনটা আগেটা বাদ দাও, ইউটা এখানে ভুল আছে, ইউটাকে বাদ দাও। এবার অপশনগুলো আছে, আমি প্রথম অপশনটাকে নিয়ে আলোচনা করব। ভালো করে শুনবে। আমি বলছি কোনো একটা ক্লজে ডু, ডাজ এবং ডিড, কোনো একটা ক্লজে ডু, ডাজ এবং ডিড যদি চলে আসে হেল্পিং ভার্ব হিসেবে, আই রিপিট হেল্পিং ভার্ব হিসাবে, তাহলে সেই বাক্যের তো মেন ভার্ব দরকার হবে। কারণ হেল্পিং ভার্ব দিয়ে তো বাক্য কমপ্লিট হবে না, নিশ্চয়ই মেন ভার্ব থাকবে। তখন সেই মেন ভার্বটা হবে V1-এ। ঠিক আছে, তাহলে সেটাই যদি হয় তাহলে এখানে গট যে আছে, গট গট হচ্ছে V2 বা V3। গেট গট গটেন হতে পারে, গেট গট গট হয়, অর্থাৎ গট V2 V3 দুটো ক্ষেত্রেই হয়। এখন প্রশ্ন হচ্ছে ডিড যেহেতু আছে এই ক্লজে, তাহলে মেন ভার্বটা এক হওয়া দরকার, এক নাম্বার ওয়ান নেই, তার মানে এই অপশনটা হবে না। পড়ে থাকছে এবার হ্যাভ, হ্যাজ, হ্যাভিং। দেখো হ্যাভিং ইউ গট এ কার, এরকম করে হবে না। হ্যাভিং দিয়ে যদি কোনো ক্লজ হয়, হ্যাভিং যদি থাকে, তাহলে কিন্তু হ্যাভিংয়ের পর V3 আসে ডাইরেক্ট, এই মাঝের সাবজেক্টটা আসবে না। ঠিক আছে, হ্যাভিং তারপর ভার্বটার 3 নম্বর ফর্ম আসবে, কিন্তু এরকম প্যাটার্নটা নেই, হ্যাভিংয়ের পর সাবজেক্ট চলে এসেছে ইউ, তারপর গট, তো এটাও হবে না। এবার শোনো, কোনো একটা ক্লজে বা কোনো একটা বাক্যে হ্যাভ, হ্যাজ আর হ্যাড এরা যখন হেল্পিং ভার্বের কাজ করবে, আই রিপিট হেল্পিং ভার্বের কাজ করবে, এরা মেন ভার্বেরও কাজ করতে পারে, কিন্তু আমি বলছি এরা যখন হেল্পিং ভার্বের কাজ করবে কোনো একটা বাক্যে, তখন এদের পর যে মেন ভার্বটা বসবে সেই মেন ভার্বটাকে হতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মে, অর্থাৎ 3 নম্বরে। ঠিক আছে, 3 নম্বরে, তাহলে এখানে 3 নম্বর আছে, এটাকে 3 নম্বরই ধরে নিই। তাহলে অপশন বি আর সি, একটা হ্যাভ ইউ আছে, একটা হ্যাজ ইউ আছে। আমরা কি কখনো ইউ হ্যাজ বলি? বলি না তো, ইউ এর পর কি হয়? হ্যাভ হয়। আর যখনই প্রশ্ন করি তখন এই হেল্পিং ভার্ব যে থাকে সে শুরুতে চলে আসে, তাহলে তখন হয়ে গেল হ্যাভ ইউ। তার মানে উত্তর হবে অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি প্রত্যেককে বুঝতে পেরেছ। এইভাবে আমি পরের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করিয়ে দিচ্ছি উইথ ট্রিক অ্যান্ড অ্যাপ্রোচ। থ্যাংক ইউ।